আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো তোমাদের মাঝে তোমাদের ভালোবাসার কারণে আমি কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখতে থাকো একবারে গ্রামের স্বাদে কিভাবে আমি রান্না করি। দেখো, তো আর কথা বাড়াবো না, চলে যাই রান্নায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আবার আমি প্রতিদিনই চিন্তা ভাবনা করি যে আমি আমার বন্ধুদের জন্য কি রেসিপি দিতে পারি। তাই আবার ভিডিও বানাতে শুরু করলাম। তো আমার পেঁয়াজ একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নিব। আমার আদা রসুন কষানো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তোমরা যেরকম ঝাল খাইবা ওই রকমই দিবা। একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ধোয়ার কারণে জানো না অতিষ্ঠ, মানে কি আর বলবো। আর তোমরা তো আমার বোনেরা রান্না করো জানো অনেক ধোয়া হয়, তো ম্যানেজ করাটা খুবই কষ্টকর। তোমরা একটু প্লিজ দয়া করে তোমরা একটু ম্যানেজ করে নিবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাই এই মাছটার নাম কি আমি জানি না। ছোট ছোট মাছ, কিন্তু খেতে খুব স্বাদ। এই মাছগুলো আর কি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এগুলো কি মাছ বলে? আমাদের দেশে এগুলো দগরি মাছ বলে। আমি জাস্ট দগরি মাছই বললাম, কারণ কোন দেশে কি বলে আমি জানি না। তোমরা হাইসো না আমার মাছের নাম শুনে। দগরি মাছগুলা এখন যে নতুন সবজি তাই দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি মাছগুলো কিন্তু কষিয়ে রান্না করব। এগুলো ভাজা যায় না। আর মেখে ঝুঁকে রান্না করলেও মজা লাগে না, এগুলো একটু ভালো লাগে না। তো দেখো আমি একদম আলতো করে নাড়াচাড়া দিয়ে আমি এগুলো একটু কষিয়ে নিব। তারপরে এখন আমার কষানো হয়ে গেছে, বেশি কষাই নেই, হালকা করে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে এই চামিচটা দিয়ে উঠিয়ে নিব। তোমরা এভাবে রান্না করো, দেখবা অনেক ভালো লাগবে। তো আমি এখানে নতুন আলু ধুয়ে কেটে এই সাইজ করে কেটে নিয়ে আসছি। এখন আলুগুলো আমি কষিয়ে নিব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো। আমাদের বাসায় টমেটো অনেক পছন্দ করে, এই জন্য আমি প্রতিটা তরকারিতেই টমেটো দেওয়ার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর টমেটো কিন্তু খেলে কিন্তু স্কিন ফর্সা হয়, সুন্দর হয় কিন্তু। আর দিয়ে দিলাম আমি টমেটো দেওয়ার পরে কষিয়ে রাখা মাছ দিয়ে দিলাম, কিন্তু একবারে আলতো করে নাড়াচাড়া দিতে হবে। মাছগুলো যে কোনো রকম ভেঙে একদম যায় না, তাহলে কিন্তু বাচ্চারা বা ভাতের সাথে খেলে গলায় আটকে যেতে পারে কাটা। তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর পানি দেবো না, কারণ মাছ অলরেডি কিন্তু হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। তোমরা ধনিয়া পাতা দিতে পারো। তো আমার তরকারিটা হয়ে গেছে। তোমাদের কাছে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে। তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এত দূর আসতে পারছি। তো তোমরা আমার ভিডিওটা দেখো দয়া করে প্লিজ। এখন আমি নামিয়ে নিব। দেখো আমার তরকারিটা কেমন হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লাগে সত্যি প্লিজ আমার ভিডিওটা একটুও টানবা না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয়, আর ভয়েস দিতে বিশেষ করে আরও কষ্ট হয়। তোমরা দয়া করে আমার ভিডিওটা দেখবে, বেশি বেশি শেয়ার করবে, তোমাদের সবার কাছে শেয়ার করে দিবে। তোমরা সবাই ভালো থাকো, ঠান্ডার দিনে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।